আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তিনটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমাদের ফার্স্ট যে প্রবলেমটা, ইন এ সার্টেন কোড, এটা হচ্ছে আমাদের কোডিং একটা টেস্ট মেন্টাল এবিলিটির। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ দেখেন, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ MTP is coded as I am happy. MTP দ্বারা বোঝাচ্ছে I am happy, তাহলে MTP এটা দ্বারা বোঝাচ্ছে I am happy, এটা দ্বারা বোঝাচ্ছে I am happy। CRT এটা দ্বারা বোঝাচ্ছে আপনার দ্যাট ব্ল্যাক হ্যাপি, এটা দ্বারা বোঝাচ্ছে, এটাকে আপনি ইকুয়েশন নাম্বার 1 দেন, এটা দ্বারা বোঝাচ্ছে দ্যাট ব্ল্যাক হ্যাপি, এটাকে দেন 2 নাম্বার সমীকরণ। তারপর হচ্ছে NPS দ্বারা কোড করা হচ্ছে আই ভেরি হ্যাপিলি। NPS দ্বারা আপনার NPS এটা দ্বারা বোঝাচ্ছে আই ভেরি হ্যাপিলি। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন দিলাম। দেখেন, এখানে হ্যাপি আছে, এখানে হ্যাপি আছে, তার মানে হচ্ছে হ্যাপি মিল, তাহলে এখানে টি মিল, এখানে টি মিল, তার মানে হচ্ছে আমরা 1 and 2 থেকে কি বলতে পারি, 1 and 2 ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে টি মানে হচ্ছে হ্যাপি, টি মানে হ্যাপি, তাহলে 1 and 2 থেকে আমরা বলতে পারি টি মানে হচ্ছে হ্যাপি। ওকে, টি দ্বারা আমাদের হ্যাপিকে কোড করা হলো। ওকে, এই হ্যাপি দ্বারা মানে হ্যাপিটাকে টি দ্বারা কোড করা হলো, কোডিং করা আছে হ্যাপি টি দ্বারা। এরপর হচ্ছে আপনি আরেকবার খেয়াল করেন, দেখেন এই আই, তাহলে আই মিল 1 আর 3 থেকে, এখন 1 আর 3 থেকে আপনি দেখতেছেন আই মিল, তাহলে 1 আর 3 থেকে, 1 আর 3, তাহলে 1 আর 3-এ আপনার মিল আছে কে, এই পি আছে মিল, দেখেন 1 আর 3-এর মধ্যে আপনার আই দ্বারা পি কোড করা হচ্ছে, তাহলে 1 এবং 3 থেকে আপনি পাচ্ছেন পিটা দ্বারা, মানে আই হচ্ছে আইকে কি দ্বারা কোড করা হয়েছে, পি দ্বারা। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্নে বলা হয়েছে দেন হুইচ ওয়ার্ড ইজ ইউজড ফর এম, তাহলে এম দ্বারা কোনটা কোডিং করা হয়েছে, তাই না? তাহলে এম দ্বারা আমাদের কোনটা কোডিং করা হয়েছে, এই এম দ্বারা, তাহলে এই এম দ্বারা বলেন তো, এখন এম দ্বারা তো এমই আছে, দেখেন হ্যাপি টি দ্বারা, আর আইকে কোড করা হয়েছে পি দ্বারা। আমরা 1 আর 2 সমীকরণ থেকে পেয়েছি হ্যাপিটাকে টি দ্বারা কোড করা হয়েছে, আর এখানে আইটা আমি 1 আর 3 নং থেকে পেয়েছি, আইটা হচ্ছে পি দ্বারা কোড করা হয়েছে, তাহলে এমটা হচ্ছে কে দ্বারা হবে, ক্যাপিটাল এম দ্বারা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের তাস ফ্রম 1, তাহলে আমরা 1 থেকে কি পেয়ে যাচ্ছি, আমাদের এই এম সমান হচ্ছে এমকে কোড করা হয়েছে এই ক্যাপিটাল এম দ্বারা, এমকে কোড করা হয়েছে ক্যাপিটাল এম দ্বারা। তাহলে এখানে এই দেন হুইচ ওয়ার্ড ইজ ইউজড ফর এম হচ্ছে এইটা, 1 নং হচ্ছে আমাদের আনসার। ওকে,
তাহলে বুঝতে পারলাম কোডিং বিষয়টা। কোডিং টেস্ট আমাদের একটা অনেক রকম কোডিং টেস্ট আছে, আমরা একটা নিয়ে আলোচনা করলাম। এভাবে আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব পরবর্তী লেকচারগুলোতে। এখন এটা হচ্ছে ডাইরেকশন রিলেটেড একটা মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল টেস্ট। তাহলে দেখেন, অঞ্জলি goes 15 কিলোমিটার towards south। তার মানে হচ্ছে অঞ্জলি 15 কিলোমিটার। আচ্ছা, আমি আগে ডাইরেকশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে হচ্ছে আপনার ইস্ট, ওকে। এটা যদি আমাদের এখান থেকে যদি কেউ যাত্রা শুরু করে, আমাদের ইস্ট হচ্ছে এই পাশে থাকে, ওয়েস্ট এই পাশে, আর নর্থ হচ্ছে এই পাশে, সাউথ হচ্ছে এই পাশে, ওকে। সাউথ দক্ষিণ। তার মানে হচ্ছে অঞ্জলি গোস টুয়ার্ডস সাউথ, অঞ্জলি সাউথের দিকে যায়। তাহলে আমি এখান থেকে শুরু করব পয়েন্ট, ঠিক আছে, এখান থেকে। তাহলে এই সাউথের দিকে গেল, অঞ্জলি সাউথের দিকে গেল। অঞ্জলি এটা হচ্ছে ও, তাহলে ও থেকে এতে আসলো না। অঞ্জলি গোস 15 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, সাউথের দিকে গেল। আফটার দিস শি গোস 10 কিলোমিটার, তার মানে হচ্ছে এদিকে 15 কিলোমিটার গেছে তো, ওকে। এই পাশে 15 কিলোমিটার গেল, ঠিক আছে। তারপর হচ্ছে বলেছে আফটার দিস শি গোস 10 কিলোমিটার, হ্যাঁ, আফটার দিস শি গোস 10 কিলোমিটার আফটার টার্নিং টু হার, মানে আফটার দিস, আচ্ছা আফটার দিস, এখানে কমা দিই, আফটার দিস শি গোস 10 কিলোমিটার আফটার টার্নিং টু হার লেফট। এখন এদিক থেকে যদি কোনো একটা মানুষ আসা শুরু করে, আমাদের যদি রাইট যদি এই পাশে হয়, লেফট এই পাশে না, তাহলে এই পাশ থেকে যখন ওই অঞ্জলি আসতেছে তখন ওর লেফট কোন দিকে হবে? এদিকে তো হবে না, তাহলে ওর লেফট হচ্ছে এই দিকে হবে। তাহলে এই পাশে গেল 10 কিলোমিটার, তাহলে আমাদের লেফটের দিকে মোড় নিল, এটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার, ওকে। ইন দ্য এন্ড, এরপর আফটার টার্নিং টু হার লেফট, এদিক থেকে আসলে লেফট কোন দিকে? এইদিকে। টু হার লেফট শি গোস 15 কিলোমিটার, আবার সে এই একই 15 কিলোমিটার গেল, ঠিক আছে। আবার সেই 15 কিলোমিটারে গেল, শি গোস 15 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটারই গেল, ওকে। 15 কিলোমিটারে গেলে এখান থেকে কিন্তু স্টার্ট হয়েছে, তাই না? তাহলে 15 কিলোমিটার গেল, টার্নিং টু হার লেফট শি গোস 15 কিলোমিটার, হাউ ফার অ্যান্ড ইন হোয়াট ডাইরেকশন ইজ শি ফ্রম হার স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে এবং কত দূরত্বে গিয়েছে, তাই না? স্টার্টিং পয়েন্ট থেকে, তাহলে আমাদের এইটা হচ্ছে সরাসরি দূরত্ব, তার মানে হচ্ছে এটাই আমাদেরকে খুঁজেছে, এটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স, ওকে। হাউ ফার কত দূরত্বে, অ্যান্ড হাউ ফার ইজ শি ফ্রম হার স্টার্টিং পয়েন্ট, মানে কত দূরত্বে আছে তার স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে আসলো। তাহলে এটা যদি এদিকে 10 কিলোমিটার হয়, এটাকে যদি আমি বি দিই, তাহলে বি যদি আমাদের 10 কিলোমিটার হয়, এটাকে দিচ্ছি, বি যদি আমাদের 10 কিলোমিটার হয়, তাহলে ও সিও আমাদের সেম না, ও সিও আমাদের 10 কিলোমিটারই হবে। তাহলে 10 কিলোমিটার, এখানে দেখেন 10 কিলোমিটার একটা পেয়ে গেছি, তাই না? 10 কিলোমিটার, হ্যাঁ, একটু ওয়েট। অঞ্জলি গোস 15 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, 15 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, সাউথের দিকে আসলো। তারপর হচ্ছে আমাদেরকে বলা হয়েছে, হ্যাঁ ঠিক আছে তো, তাই না? Anjali goes 15 kilometers towards south after this এটা আমাদের মেবি 10 কিলোমিটার হবে, ঠিক আছে। এটা আমাদের 10 কিলোমিটার বলে আমাদের এটা 10 কিলোমিটার হবে, ওকে। এটা 10 কিলোমিটার হবে। দেখেন আপনি এই সাউথের দিকে আসছেন না, আসছেন, তাহলে সাউথের দিকে এসে, এগুলো হচ্ছে ডাইরেকশন না সব, সাউথের দিকে আসলেন, তাহলে সাউথ থেকে আপনি এদিকে গেলেন 10 কিলোমিটার, তারপর এদিকে গেলেন 15 কিলোমিটার লেফটের দিকে, তাই না? তাহলে তো আমার এখানে
হোয়াট ডাইরেকশন হবে, ইস্ট হবে, তাই না, ইস্ট হবে। তাহলে আমাদের এটাই আনসার, ঠিক আছে, এটা 10 হবে। আমাদের এটা হবে না, ওয়েস্টে তো এদিকেও তো ওয়েস্টে আসেনি, ও তো অরিজিন থেকে সাউথের দিকে গিয়েছে 15 কিলোমিটার, এখান থেকে আবার সে লেফটের দিকে টার্ন করলো, আবার এখান থেকে সে লেফটের দিকে গেল 15 কিলোমিটার সেম। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বশেষ ও যাত্রা। তার মানে আমাকে বলেছে হাউ ফার অ্যান্ড ইন হোয়াট ডাইরেকশন ইজ শি ফ্রম হার স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা শুরুর গন্তব্য, তো শুরু যেখান থেকে করেছে স্টার্টিং পয়েন্ট, তার মানে এখান থেকে আমাদের গন্তব্য এখানে, তার মানে 10 কিলোমিটার, আর এখানে তো আমাদের ইস্টে হবে, তাই না, ইস্ট হবে। তাহলে আমাদের ডাইরেকশন হচ্ছে ইস্টের দিকে। ওকে, এরপর দেখেন দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম। তার মানে হচ্ছে আমাদের এখানে একটা সিম্পল ইন্টারেস্ট বলতে আমাদের হচ্ছে মুনাফা বোঝাচ্ছে, ঠিক আছে। অন এ সার্টেন সাম, একটা নির্দিষ্ট একটা পরিমাণ, ইজ 1/4 অফ দ্য সাম। তার মানে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে আমাদের যে টোটাল সাম আছে কিসের উপর, অন এ সার্টেন সাম মানে নির্দিষ্ট একটা টাকার উপর। মোট সাম মানে হচ্ছে এখানে টাকা, মানে হচ্ছে আসল বোঝাচ্ছে, ঠিক আছে। মানে আসলের উপর একটা আমাদের সাধারণ যে একটা সিম্পল ইন্টারেস্ট, সরল মুনাফা বলি আমরা, কি বলি, সরল মুনাফা, সেটা হচ্ছে আমাদের সামের 1/4, মানে ওই প্রিন্সিপাল বা ওই আসলের 1/4। ক্লিয়ার? ইফ দ্য নাম্বার অফ ইয়ার্স, যদি নাম্বারের সংখ্যা মানে নাম্বারটা বছরের সংখ্যাটা, এবং দ্য রেট অফ অ্যানুয়াল ইন্টারেস্ট, আবার যদি রেট মানে হচ্ছে আমাদের যে বার্ষিক মুনাফার হার, সেটা যদি কি হয়, আর নিউমেরিক্যালি ইকুয়াল, মানে হচ্ছে আমাদের যদি সংখ্যাগতভাবে যদি সমান হয়, তাহলে আমাদের দ্য নাম্বার অফ ইয়ার্সটা কত, তাহলে আমাদের এখানে দ্য নাম্বার অফ ইয়ার্সটা কত সেটা বলা হয়েছে। আচ্ছা, আপনি ধরে নেন আপনার প্রিন্সিপালটা, ধরে নেন সামের পরিমাণটা, ধরে নেন এখানে সাম কি বলেছে, আমাদের মোট টাকা, তাহলে মোট টাকাটা ধরে নেন পি, আসল। ওকে, এখন দেখেন এখানে আমাদের সিম্পল ইন্টারেস্ট কত বলা হয়েছে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমাদের এই আসলের 1/4, তাই না। তাহলে আবার আরেকটা জিনিস বলা হয়েছে আমাদের, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন, এখানে ইয়ার আর অ্যানুয়াল রেট সমান, তার মানে হচ্ছে আমাদের এখানে আর কি পাচ্ছি, দেখেন এই নাম্বার অফ ইয়ার্স মানে ধরেন টি, নাম্বার অফ ইয়ার্স মানে টি, বছরের সংখ্যা, আর এখানে রেট সংখ্যা কি সমান, রেট সংখ্যা অ্যানুয়াল যে ইন্টারেস্টের রেট মানে বার্ষিক মুনাফার হার, সেটা সমান। ওকে, তাহলে আমি যদি এখানে এটা পাই, এখন আমাদেরকে বলা হয়েছে দ্য নাম্বার অফ ইয়ার্স কত, তাই না। আচ্ছা, আপনি একটা সূত্র জানেন, সেটা কি জানেন, আমরা জানি যে ওই সিম্পল ইন্টারেস্টের সূত্রটা কি, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমাদের ওই পিআরটি, তাই না, এটাতে সূত্র পিআরটি ডিভাইডেড বাই 100, ঠিক আছে। রেট মানে 100 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তো এটাই তো আমাদের কি, এটাই তো আমাদের সূত্র, সিম্পল ইন্টারেস্টের সূত্র, তাই না। তাহলে এটা যদি সিম্পল ইন্টারেস্টের সূত্র হয়, আমরা সিম্পল ইন্টারেস্ট কত, 1/4p, ঠিক, ওকে, 1/4p, আর এদিকে আছে দেখেন পি, দেখেন সূত্র থেকে আমরা সিম্পল ইন্টারেস্টটা পেয়ে গেলেন এখানে, আর এখানে পি আর, দেখেন এখানে কিন্তু আমাদের আর সমান টি সমান না, তাহলে আমি এখানে টি বসিয়ে দিই। ওকে, টি স্কোয়ার হবে, টি মিলে কি হবে, টি স্কোয়ার হবে না, এদিকে একটা টি আছে, এখন আর সমান টি না, আর সমান টি, তাহলে টি মিলে টি স্কোয়ার হবে। ক্লিয়ার? টি মিলে টি স্কোয়ার হবে, আর এদিকে 100, দেখেন এখান থেকে পি কাটা যাচ্ছে, তাই না। তাহলে 1/4 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার বাই 100, দেখেন এটা টি স্কোয়ার, ঠিক আছে, এই রেট হচ্ছে টি এর সমান না, নিউমেরিক্যালি ইকুয়াল না ওরা, তাহলে টি এর জায়গায় আর এর জায়গায় টি ইউজ করতে পারি। আমাকে তো এখানে নাম্বার অফ ইয়ার্স খুঁজেছে, তাই না, তাহলে আমি এখানে কি ইউজ করব, অবশ্যই টি ইউজ করব। তাহলে আমি উভয় দিকে কি দিয়ে ভাগ দিতে পারি, উভয় দিকে আমি 4 দিয়ে গুণ দিলে, 4 দিয়ে গুণ দিলে এদিকে আমাদের 1 থাকবে, আর এদিকে হচ্ছে আমাদের টি স্কোয়ার থাকবে, আর এদিকে 4 25 100, তাই না, এদিকে 25 থাকবে। তাহলে আমরা পাচ্ছি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, তার মানে আমরা সুতরাং টি সমান কি পাচ্ছি,
5, ঠিক আছে? তাহলে আমাদের 5 বছর হবে। তাহলে আমাদের এই 5 বছর আনসার। তাহলে দেখেন আজকে আমরা 3টা ছোট ছোট ম্যাথ নিয়ে হাজির হয়েছিলাম। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।